বগুড়াবাসীর একটা চরম সৌভাগ্য যে এই প্রথম বগুড়ার মাটিতে তারেক রহমান নির্বাচন করবে। ধানের শীষের ভোট দিয়ে বগুড়ার ভিতর সারা বাংলাদেশে রেকর্ড করব। বগুড়াবাসীর একটা চরম সৌভাগ্য যে এই প্রথম বগুড়ার মাটিতে তারেক রহমান নির্বাচন করবে। আমরা যে যেখানে আছি বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধূলিসাৎ করেছিল, এইবার আমাদের দুই প্রিয় নেতাকে ধানের শীষের ভোট দিয়ে বগুড়ার ভিতর সারা বাংলাদেশে রেকর্ড করব। ধানের শীষ মানে বগুড়ার ঘাঁটি, বগুড়ার মাটি। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিতে হবে। এইটি হলো আমাদের এই অঙ্গীকার। আজকের অঙ্গীকার সাথীদের অঙ্গীকার রুখতে হবে সরকার। আসুন সকলে মিলে আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ ধানের শীষের সকল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। অতীতের এই ইতিহাস আমাদেরকে মনে করে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল, এটার আদর্শ, মূলনীতি এবং কর্ম যেটা আছে এইটা আমাদের ধারণ করে মনে রেখে আমাদের দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। এই স্বাধীন নভেম্বর আমরা বলতে চাই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। বিগত ফ্যাসিস্ট সরকার এই 7ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবসকে তারা জাতীয় দিবস থেকে বাদ দিয়েছেন, তারা ছুটি ঘোষণা বাতিল করে দিয়েছেন। আজকে আমরা বলতে চাই আজকে ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল। এই অন্তর্বর্তীকালীন সরকার যারা স্বাধীনতার পক্ষের শক্তি, যারা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, যারা সার্বভৌমত্বকে স্বাধীনতাকে রক্ষার জন্য কাজ করছেন, আজকে তাদেরকে বলতে চাই আপনারা কেন আজকে এই 7ই নভেম্বরকে জাতীয় ছুটি ঘোষণা করেন নাই, জাতীয় দিন হিসাবে স্বীকৃতি দেন নাই। আমরা বলতে চাই অবশ্যই এই দিনকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে ঘোষণা করতে হবে।